হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার দূরের এবং কাছের সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ। চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, দই বেগুন। তাহলে তোমরা একদম মন দিয়ে দেখো, রান্নাটা স্কিপ করবে না কিন্তু, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এই দেখো বন্ধুরা, আমি বোটা সমেত বেগুনগুলো সুন্দর করে লম্বা লম্বা করে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর দেখো এইদিকে আমার আছে, এখানে দেখো আদা কুচি আর কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করব। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করব আমি। এখানে আছে ধনেপাতা কুচি, আর এখানে আছে একটু কাজু, একটু কিশমিশ, একটু পোস্ত, চারমগজ একসাথে একটু ভিজিয়ে রেখেছি, কারণ এটা পেস্ট বানাবো। আর আছে হলুদ গুঁড়ো, এখানে টমেটো কুচি আছে, টমেটোটাও আমি পেস্ট বানাবো। আর এখানে ফোড়নের জন্য আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। আর রান্নাটা আমি সর্ষের তেল আর ঘি একটু দেবো, সেই জন্য ঘিটা নিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, এই যে সর্ষের তেল আছে, রান্নাতে তো লবণ লাগবেই, তাই লবণ আছে। আর আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর রেড চিলি পাউডার, কাশ্মীরি, আর আছে টক দই। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু পরে। বন্ধুরা, এবার আমি এই যে টমেটো কুচি আর এইদিকে যে কাঁচা লঙ্কা আর আদা কুচি আছে, আমি একসাথে মিক্সিতে নিয়ে আমি পেস্ট বানাবো। তাহলে তোমরা দেখতে থাকো। আচ্ছা, এই দেখো বন্ধুরা, এখানে যে কাজু, কিশমিশ, পোস্ত আর চারমগজ আমি ভিজিয়ে রেখেছি, এটা আমি প্রথমে একটু মিক্সিতে নিয়ে একবার গুঁড়িয়ে নেব, তারপরে আমি টক দইটা দিয়ে ভালো করে একসাথে পেস্ট করে নেব। ঠিক আছে, আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি বেগুনগুলোর মধ্যে লবণ নিয়ে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, আর একটু আমি সর্ষের তেল নিয়ে নেব। নিয়ে এবার আমি সব সুন্দর করে মেখে নেব। এই দেখো, ভালো করে বেগুনের গাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার বেগুনগুলো সুন্দরভাবে পুরো মশলা একদম মেখে গেছে। দেখো কি সুন্দর কালারফুল লাগছে। এবার আমি কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমার এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বেগুনগুলো ওতে ছেড়ে দেব। একদম হালকা করে ভাজবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার দুধই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো, খুব একদম লাল করে ভাজবো না, তাও একটু একটু লাল হয়ে গেছে। এভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিয়েছি, বেগুনটাও আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, সুন্দর করে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু জিরে নিয়ে নেব, নিয়ে নেব, আর রেড চিলি পাউডার নিয়ে নেব, কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়ে নিলাম, আর একটু এমনি রেড চিলি পাউডার নেব। নিয়ে এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে দেখো, কড়াইতে আমার তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, ওটা গরম হয়ে গেছে। একটু সামান্য ঘি দেবো এর মধ্যে। দেখো, এই যে এরকম ছিটাই হচ্ছে না, যদি একটু লবণ দিয়ে দিই দেখবে এই ছিটানোটা বন্ধ হয়ে যাবে।
আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, এলাচ, একটুখানি নাড়িয়ে নেব। সুন্দর স্মেল আসছে। এবার আমি যে জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে যে পেস্টটা করেছিলাম না, ওটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি একটু হলুদ গুঁড়ো দেব। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে এসছে। এবার আমি লঙ্কা, কাঁচা লঙ্কা আর যে আদা পেস্টটা ছিল ওটা আমি দিয়ে দেবো। এটা দিয়েও ভালো করে কষাতে হবে। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে। কেউ যদি না খেতে চাও তাহলে সে স্কিপ করে দিও। আবার একটু নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, কারণ কি মশলাটা না লেগে যাচ্ছে, তার জন্য। আঁচটা একটু কমিয়ে দেব। এবার দেখো একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে পোস্ত আর কাজু, কিশমিশ, চারমগজের পেস্টটা করে রেখেছিলাম ওটা দেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। রান্নাটা একদম মাখা মাখা হবে, তাই বেশি জল দিলাম না। এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা সুন্দর হয়ে ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি ঘি। দিয়ে মিলিয়ে নেব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমার ঝোলটা একদম কমপ্লিট। এইবার দেখো আমি কি করি। হয়ে গেছে। এইবার আমি এই যে আমার ঝোলটা কড়াইতে আছে, এটাকে আমি সুন্দর করে আমার এই যে বেগুনগুলো ভাজা ছিল তার মধ্যে দিয়ে দেব। এই দেখো, এটা এক্সট্রা করে বেগুন তো একদম সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার দই বেগুন একদম রেডি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবে আমি বানিয়েছি। তোমরা যদি চাও আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে করতে পারো। আমি শুধু আদা দিয়ে রান্না করলাম। ঠিক আছে, দেখো দেখতে কেমন সুন্দর হয়েছে না? এটা দুপুরবেলা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, বা রুটি পরোটার সাথেও তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের কথা তো আমি আর কি বলবো, তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ তার থেকেও দ্বিগুণ ভালোবাসা তোমরা আমাকে দিতে থাকো। তোমাদের ভালোবাসায় আমি আরো অনেক দূর এগোতে পারবো। তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে। টাটা।